সেন্টার ফর এডুকেশনের উদ্যোগে চেন্নাইতে অ্যাবাকাসের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাদের সেন্টারে। কলকাতার বুকে প্রমিস অ্যাবাকাস সেন্টারটির শুভ সূচনা হয় 2005 সাল থেকে। এমনকি কলকাতা ছাড়াও উত্তরবঙ্গ, আসানসোল ও ভারতের বাইরেও ছাত্রছাত্রীরা অ্যাবাকাস নিয়ে শিখে চলেছেন। কথা জানালেন প্রমিস সেন্টার ফর এডুকেশনের কর্ণধার সোমা গুহ। তিনি আরও জানালেন বিদেশে ইউকে, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন। আমাদের মোট 6000 ছাত্রছাত্রীরা আমাদের কোর্স থেকে বহু জায়গায় সাফল্য পাচ্ছে। চলুন আমরা দেখে নিই এই সাংবাদিক সম্মেলনে ছাত্রছাত্রীরা, অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন। দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ। I study in class 7. I am completing level 6. I complete 200 sums in 8 minutes. Thank you. My name is Samudra. I study in class 5 and I like to do abacus. I am participating in the national exam for the latest student. I am doing 107 sums. I like to do abacus. It helps me very much. আমার ছেলের পারফরমেন্স ভীষণ ভালো, মানে ও 8 লেভেল কিছুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে। তো পার্টিসিপেন্টস হিসেবে আপনার ফিলিংসটা লাগছে সেখানে কি আপনি কতখানি? এটা খুব দারুণ লাগছে। এখান থেকে ন্যাশনালে যদি যাচ্ছে যখন কিছু যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আনতে পারি আরও বেশি খুশি হবে। এটা কত তারিখ? এটা হচ্ছে 20 জুন, এই জুলাই, 20 জুলাই আমরা চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটি। আমার নাম অতনু রায়। আপনার এই 200 কাছাকাছি কোশ্চেনে অ্যান্সার করে, সেটা যদি আমাদের মতন কাউকে দিয়ে দেওয়া হয় আমরা হয়তো সেটা টাচ করতে পারবো না, মানে অন্তত 50টা করে উঠতে পারবো না ওই 8 মিনিটের মধ্যে। সেখানে ওরা যেই জায়গায় করছে যেইভাবে, যথেষ্টই প্রশংসনীয়। ভাবে খুবই ভালো লাগে। আর ন্যাশনালসে যাচ্ছে মানে তো আমার তো খুবই ভালো লাগছে, খুবই ওর থেকে ও এক্সাইটেড, আমিও এক্সাইটেড, দুজনেই উৎসাহিত যে ও সেকেন্ড বার যেতে চেয়েছে। আবার প্রাইজ কী পাবো সেটা তো পরেই দেখা যাবে। আমি তো চোখ বন্ধ করে ইন্ডিয়ান অ্যাবাকাসের উপর নির্ভরশীল, মানে অঙ্কটা আমি ছেড়েই দিয়েছি ওনাদের উপর। ওনাদের জন্য আমার ছেলের বিশাল উন্নতি অঙ্কে। আমার নাম টুসি জানা। ফার্স্ট হচ্ছে স্টেট লেভেলেও ফার্স্ট হয়েছিল এবং ন্যাশনালেও 6 হয়েছিল, ঠিক আছে। আর এবারে নেক্সট দেখা যাক ও কী করে। আপনার নাম? আমার নাম সোনালী দাস। গার্জেনরা সেটাকে সেই মতো করে করে এবং আজকে আমরা প্রুফড। আজকে যখন কোনো গার্জেন আসে আমাকে বলতে হয় না যে এটা সম্বন্ধে এটা বা কিছু। তো আর 3 বছর পর আমার ওখান থেকে যে বাচ্চাদের নিয়ে গেছি জাস্ট ওদের এক্সপিরিয়েন্সটা করার জন্য, যে ওরকম একটা জায়গাতে কি করে কি করবে না করবে সেটা হ্যাবিচুয়েটেড করার জন্য। কারণ যেহেতু গ্রাম সাইড বলা চলে এবং এরকম প্ল্যাটফর্ম নর্মালি ওরা পায় না, এবং এরকম একটা এক্সামের জায়গায় সেখানটায় মাথা স্থির রেখে কি করে কি করবে যাতে টেনশন না হয়, এই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্যই নিয়ে যায়। এবং আমার সবথেকে যেটা ভালো লেগেছে যে 3 বছরই আমি মানে কোনো বাচ্চা আমার খালি হাতে আসেনি, কিছু না কিছু যাই হোক। তো এবছরও সেই রকমভাবেই রেডি করছি, দেখা যাক কী হয়। এবং সঙ্গীতা দেবনাথ। আমি খুব খুশি, কারণ আমি চালাচ্ছি ক্যানিংয়ে সিন্স 2015। সোমা ম্যামের প্রথম ফ্র্যাঞ্চাইজি আমি। তো সেখানে অনেক গ্রাসরুট লেভেল থেকে বাচ্চারা আসে। খুব যে কারণে আমাদের যেটা প্রথমে টার্গেট ছিল বা যেটা আমরা করেছিলাম, আমরা ওখানে মান্থলি যে ফিজটা আমরা কম রেখেছি যাতে তারা সবাই এনরোল করতে পারে বা কিছু। আর বাচ্চাদের যে ডেভেলপমেন্ট ওভারঅল আমরা দেখেছি সেটা তো সঙ্গীতা ম্যাম বলবেনই। আর আমাদের বাচ্চারা ভালো গ্রুমিং হয়েছিল। আর বাচ্চারা আমরা চেন্নাইতে গেছিলো, চেন্নাইতে গিয়ে দেখুন লাস্ট কবে গেল 2016-17, হ্যাঁ, ফলোয়িংলি 3 বছরই পর গেছিলো। এবং সেখান থেকে কোনো বাচ্চা এটা বলতে পারে যে আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাসের কোনো বাচ্চা চেন্নাই গিয়ে কেউ খালি হাতে ফেরেনি আজ পর্যন্ত, এইটা রেকর্ড নেই। এবার আগামী দিন আমরা আশা করবো সব বাচ্চা ভালো মতোই আরও রেজাল্ট করবে বা কিছু, এবং তাদের নিজস্ব গ্রুমিংটা হবে। আর তাদের ভালো গ্রুমিং হলে আমাদের বিজনেসও বাড়বে ডেফিনেটলি। আমার নাম দেবাঞ্জন দেবনাথ। ইন্ডিয়ান অ্যাবাকাস ইতিমধ্যে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে, সেখানে মূলত কোন বিষয়গুলোর জন্য আজকে আমাদের এই সাফল্য? আচ্ছা, ফার্স্টে আমি বলি আমার নাম হচ্ছে দীপশিখা ভৌমিক।
সো আমি দেখি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি ম্যামের সাথে অনেক বছর ধরে জড়িত অ্যান্ড আই এম ভেরি প্রিভিলেজ দ্যাট ম্যাম আমাকে এই জিনিসটা পজিশনটা দিয়েছে টু লুক আফটার ইট। সো আমি দেখি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড নট অনলি ডিজিটাল মার্কেটিং, তার সাথে ওভারঅল স্কুলস, তাদের প্রোগ্রাম, সেই জিনিসগুলোকে আমাকে দেখতে হয়। সো ডিজিটাল মার্কেটিংটা মোর ওভার কেন দেখতে লাগে, কেন আমাদের আউটস্কার্টসে যত স্কুলসগুলো আছে তারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে অতটা অ্যাওয়্যার না। সো আমরা যখন সেই জিনিসগুলো ভিডিওস, যে জিনিসগুলো আমরা করি ক্লাসে, যে ক্লাসেস হচ্ছে, তখন যখন আমরা সেগুলোকে আপলোড করি, ওরা এই জিনিস থেকে অনেকটা অ্যাওয়্যার হয়। নট অনলি সেটা ডিজিটাল মার্কেটিং থেকে, ওরা এটাও বুঝতে পারে যে স্টুডেন্টসরা কীরকম ক্লাসেস করছে। সো আমরা এইভাবে অনেক প্রোগ্রেস পেয়েছি, রেসপন্সও আমরা খুব ভালো পাচ্ছি অ্যান্ড আই হোপ ফর দ্য রিসেন্ট ইয়ার্স অলসো উই উইল বি গেটিং আ ভেরি গুড ফিডব্যাকস। থ্যাংক ইউ। যে আপনারা যে সাফল্যের সঙ্গে কাজ করছেন, যার জন্য আপনাদের ইনস্টিটিউট থেকে 31 জন পার্টিসিপেন্ট ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে যাচ্ছে চেন্নাইতে, যেটা আগামী 20 জুলাই অনুষ্ঠিত হবে। একজন শিক্ষিকা হিসেবে আপনি এটাকে কোন চোখে দেখছেন বা ছেলেদের পারফরমেন্স কীরকম লক্ষ্য করছেন? নমস্কার, আমার নাম হচ্ছে অর্পিতা দেবনাথ। আমি অল ওভার স্টেটের সমস্ত স্টুডেন্টসদের ক্লাস পড়াই, প্লাস আমার কাছে টিচারেরাও ট্রেনিং করতে আসে। প্রথমেই বলি, আমরা স্কুলের যে মাধ্যমে আমরা ম্যাথস শিখে এসেছি, তো সেটাতে কি হয়, ক্যালকুলেশনের যে পোর্শনটা হয়, আমরা হয়তো ক্লাস টাইমে 45 মিনিটসে অনলি 10টা সাম 15টা সাম করতে পারি, তাও অনেক সময় ভুল হয়, অঙ্কের ফোবিয়া হয়। বাট এখানে আমি যখন বাচ্চাদের শেখাই, তো বাচ্চারা একটা খেলার ছলে ম্যাথসটা শেখে, ওদের কাছে ইন্টারেস্ট, ওরা ইম্যাজিন করে ক্যালকুলেশনটা করে। এতে কি হয়, ওদের যে অঙ্কের প্রতি যে ভয়টা, এটা অনেকটা চলে যায়। এবং ওরা ন্যাশনালসে যখন আমাদের পার্টিসিপেট করে, ওরা 5 মিনিটে 200টা সাম করে। মানে এটা মনে হয় স্কুলের এখনও পর্যন্ত কোনো বাচ্চারা করতে পারে না, তো আমাদের এখানকার বাচ্চারা সেটা করে। এবং ওদের কাছে নিজেদের যে এই পরীক্ষায় বসার পর যে ডেভেলপমেন্টটা অনেকটা ভালো, অনেক। মূলত কত বছর থেকে কত বছর বয়সী ছেলে মেয়েদের আপনারা এই শিক্ষাটা দেন? আমাদের এখানে মোটামুটি 5 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত বাচ্চারা আসে। তো আমরা সেই হিসাবেই ব্যাচটা সেট করে আমরা ক্লাস করাই। আজকে শুধু পশ্চিমবঙ্গে নেই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের নাম ছড়িয়ে দিয়েছে। একটাই কারণ, যে তাদের ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা লাভ করার পর দেখা যাচ্ছে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবেও যোগদান করছে এবং সেখান থেকেও সাফল্য নিয়ে আসছে। এটাকে আপনি কোন চোখে দেখছেন? নমস্কার, আমার নাম মীনাক্ষী হালদার। আমি দীর্ঘদিন ধরে এই প্রমিস সেন্টারের সাথে জড়িত। আর গত কয়েক বছর ধরে আমার বিভিন্ন জায়গায় থাকা স্টুডেন্টরা ন্যাশনালে পার্টিসিপেট করছে। আর শুধু পার্টিসিপেট করছে না, এরকম একটা বিগ প্ল্যাটফর্মে পার্টিসিপেট করে ওরা চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডও অ্যাচিভ করছে, সেটা একটা বড় পাওয়া। ইনিশিয়াল স্টেজে যখন আমরা প্র্যাকটিস সেট স্টার্ট করি চ্যাম্পিয়নশিপের জন্য, তখন ওরা 5 মিনিটসে 200 সাম ওভারঅল করতে হয়, কিন্তু তখন ওরা ইনিশিয়াল স্টেজে 40 থেকে 50টা ম্যাক্সিমাম সাম করতে পারে। ফার্দার যখন ধীরে ধীরে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় আর কম্পিটিশন ডেট কাছাকাছি এসে যায়, সেই সময় ওরা কম করে 180 থেকে 190টা সামস উইথ অ্যাকিউরেসি অ্যান্ড প্রপার স্পিড করে থাকে। তো সেটা একটা খুবই বড় পাওয়া। আর পেরেন্টসদের আমি অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই সাফল্যের পিছনে ওনাদেরও একটা বড় ভূমিকা রয়েছে। ইন্ডিয়ান অ্যাবাকাসের সাফল্যের পিছনে শুধু আমরা টিচাররা না, স্টুডেন্টরা এবং তাদের প্যারেন্টসরাও প্রচুরভাবে আমাদের হেল্প করে থাকে। ধন্যবাদ। আজকে ভারত জোড়া আপনার নাম, সেখানেতে আজকে আপনি ইন্ডিয়ান অ্যাবাকাসে এসেছেন। ইন্ডিয়ান অ্যাবাকাসের পক্ষ থেকে আপনাকে ফেলিসিট করা হলো, সেখানে ইন্ডিয়ান অ্যাবাকাসের জন্য আপনার শুভেচ্ছা বার্তা কি? উইশিং গুড লাক টু এভরি পার্টিসিপেন্ট। আর আমি আরও এক্সাইটেড আছি যে ম্যামের সঙ্গে নেক্সট আমরা অনেক কিছু কাজ করতে চলেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম ফর ইনভাইটিং আস। একটা বিষয় যে আফটার ক্লাস 12th সব বাচ্চাদের ন্যাশনাল লেভেলে একটা এক্সপোজার দরকার হয়, এবং সেখানে অনেক সময় আমরা দেখেছি এত বছর, উই হ্যাভ বিন হিয়ার ফর দ্য লাস্ট 19 ইয়ার্স, যে বাচ্চারা তখন খুব একটা সাকসেসফুল হয়তো হতে পারে না। সো আমাদের চেষ্টাটা থাকে যে আমরা নানান জায়গা থেকে বাচ্চাদের এই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, এবং শুধু ইন্ডিয়ান অ্যাবাকাস নয়, যেটা মেন্টাল অ্যারিথমেটিক একটা পর্ব, বাট উই আর
লঞ্চিং লট অফ নিউ প্রোগ্রামস, যেমন একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক সায়েন্সের ওপর অলিম্পিয়াড, যেটা ভীষণ পপুলার এবং সেটা বাচ্চাদের আরেকটা প্ল্যাটফর্ম দেয় যে দে ক্যান ট্রাভেল টু নাসা ফর দেয়ার এক্সকারশন ট্রিপ। সেটা আমরা ফ্রি স্কলারশিপ দিই বাচ্চাদের যেতে, তারা যদি সেই এক্সামস বা সেই প্ল্যাটফর্মে সাকসিড করে। নেক্সট উই হ্যাভ লট অফ থিংস রিলেটেড টু ইংলিশ গ্রামার, কারণ জানেন যে গ্রাম বাংলার বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয়। অফকোর্স এভরি চাইল্ড ইজ বিল্ড আপ উইথ আ ডিফারেন্ট জিনিয়াস ইন দেম, বাট যে কথা বলার, এই যে ইংরেজি বলা বা সবাই সামনে কথা বলা বা একটা স্ট্রেঞ্জারকেও জিজ্ঞেস করলো, বাচ্চাদের এই জিনিসগুলো এক্সপোজার থাকে না। সেটা আমরা ফিনিশিং স্কুলের মাধ্যমে দ্য ওয়ে দে স্পিক, দ্য ওয়ে দে কাম আপ, যে কনফিডেন্স একটা লেভেল, নানান জায়গায় আমরা ওদেরকে কম্পিটিশনে পাঠাই এবং তারা ভীষণ ভালোভাবে সিরিয়াসলি জিনিসটাকে চেষ্টা করে নেওয়ার, এবং দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল ইন গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস ইন ইন্ডিয়া। ইভেন ব্রডেও অনেক বাচ্চারা যায় যারা মা বাবারা নিয়ে যেতে পারেন। রিসেন্টলি উই হ্যাড কানেকশনস উইথ বাংলাদেশ, যেখানে বাচ্চারা ভীষণভাবে তৈরি হয়ে এসেছে, এবং মালয়েশিয়া বলুন বা কুয়েট বলুন বা টার্কি বলুন, এইসব জায়গাগুলোতে প্যারেন্টসরা নিয়ে যান। দ্যাট ইজ আ ভেরি বিগ সাপোর্ট টু আস। এবং ওভারঅল আমাদের এখানে যারা আমার টিমে আছেন, স্পেশালি আই উড লাইক টু মেনশন দ্য নেমস অফ Ms. Orpita Debnath, Ms. Dipshika Bhomik, Ms. Meenakshi Haldar, Ms. Pooja Paul, Ms. Paparna Das, Ms. Varsha Chaudhary, and thanks to all of them for making this successful, because they all have been, especially with Orpita ma'am and Dipshika ma'am, they have been truly a genius in their own world. Nale ami eka korte partam na. Ebong all over যারা টিচাররা আছেন নানান সেন্টারে, যারা ফ্র্যাঞ্চাইজি পার্টনার্স আছেন, আমি আজকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা যদি সাপোর্ট না করতেন আমরা এইভাবে যে 6,000-7,000 বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে পারতাম না। Thanks to all the principals who have been supporting us all throughout in the different schools in West Bengal, and above all thanks to our global office, especially Bashir sir, who needs a big applause from all of us for his undenting experience of almost 25 years, and thanks to his team, his sons, and the whole team who is there in Chennai. And we are very excited for the nationals which is coming up, and surely West Bengal students will show up very nicely. Thank you. ম্যাম, এই গ্রামাঞ্চল ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপাতত কতগুলি ফ্র্যাঞ্চাইজি আপনাদের রয়েছে? আমাদের অলমোস্ট 40+ সেন্টার্স আছে, এবং আমরা চেষ্টা করছি সেন্টার ছাড়াও, স্ট্যান্ড এলোন সেন্টার ছাড়াও আমরা নানান মহিলাদের যাদের ড্রিমস ফুলফিল করার একটা থাকে যে আমাদের বিয়ে হয়ে গেছে, সংসার করছি, কিছু করার নেই, তাদেরকে আমরা তৈরি করছি তাদের বাড়িতে টু কনভার্ট সেন্টার্স, এবং এটা ভীষণ সাকসেসফুল হয়েছে। কন্টাই থেকে শুরু করে মেদিনীপুরের অনেক জায়গায় অনেক ম্যাডামরা নিজের বাড়িতে কিন্তু কোচিং সেন্টার করছেন, এবং তারা স্কুলেও প্রোভাইড করছেন, যে স্কুলে গিয়ে নিজেদের এরিয়ায় ওয়াই ডোন্ট উই গো অ্যান্ড টিচ। তো সেইটা একটা ভীষণ বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অলরেডি আমাদের গ্রামগঞ্জের এরিয়াগুলোতে। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।